এটা ভালো আছে। আমি অরিন্দমের জন্য ভ্যালেন্টাইন্সের গিফট কিনতে এসেছি। তো মানে কী নেবো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই যে গাছে অনেক এই গাছটা হয়ে গেল। ও আমাদের গাছে না অনেক বিনস হয়েছে। আমি 2-3 দিন নিয়ে গেছি এখান থেকে, ঐক্যকে রান্না করে দিয়েছিলাম, বেশ ভালোই বিনস হয়েছে। তো সেইগুলো আমি নিয়ে গেছিলাম। আর এই দেখো লাল শাক হয়েছে। লাল শাকটা আমি প্রত্যেকবারই এখান থেকে নিয়ে গিয়ে রান্না করি, কারণ আরও বড় হবে, আরও এই মানে ডগাগুলো আরও মোটা মোটা হবে। তো এই 2-3টে রান্না করলেই না চিংড়ি মাছ দিয়ে অনেকটা হয়ে যায়। আর এখানে না টমেটো হয়েছে, এই দেখো কাঁচা টমেটো হয়েছে, এই টমেটো হয়েছে, কাঁচা টমেটো। ওইদিকে পিছন দিকে বড় বড় আছে। আর জানি না এই লাউ শাকটা হবে কিনা, লাউ শাক হলে খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। আর এইসব দিকে কয়েকটা ফুলের গাছ আছে, এইগুলো সব অরিন্দমেরই গাছ, অরিন্দমই লাগিয়েছে। অরিন্দমের একটু গাছের প্রতি বেশি ন্যাক। এইটা হচ্ছে লেবু গাছ, জানি না এটা কোনোদিন ফল আসবে কিনা, বাট লেবু পাতা আমরা ইউজ করেছি, অনেকবার নিয়েছি এখান থেকে লেবু পাতাগুলো। কিন্তু গাছটা বেশ বড় হয়েছে, ছোট টবে, কিন্তু গাছটা বেশ বড় হয়েছে। আর এটা হচ্ছে পুঁই শাক। গায়ত্রী একটু হাই করে দাও। গায়ত্রী আবার হাসছে। ঠিক আছে, গায়ত্রী কাজটা করে আসুক, তারপরে আসবে। তারপরে এই দেখো, তোমাদের ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে বিনস হয়েছে, দেখো আরো বিনস হয়েছিল, সেগুলো আমি নিয়ে গেছি। এই যে বিনস, আর এইদিকে টমেটো হয়েছে বেশ বড়। আর এই যে আমাদের ছোট ওস্তাদ কাজে ব্যস্ত। তুমি? হ্যাঁ, তুমি একটু হাই করে দাও বাবা। কি দুষ্টুমি করছো, একটু হাই করো। ও ওর রং করতে ব্যস্ত এখন। কোথায় যাচ্ছ? ইস, ওই নোংরায় হাত দিও না বাবা, হাত দিও না শোনা। তুমি মানে অ্যালোভেরা গাছটা চেঞ্জ করেছো না টপ দিয়ে, কিন্তু আবার ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। ছিড়বে না। ডাকো বাবাকে, ডাকো। Hello everyone, good morning and happy Valentine's Day. চলো নিচে যাই, গিয়ে কাজকর্ম করি, তারপরে আবার উপরে আসছি। হ্যাঁ, আমি দেখি খাবার নিয়ে আসতে পারি, দেখি। পাপা উনি আমার কাজের লোক। আমি উপর থেকে নিচে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স দিনে কিছু একটা স্পেশাল কিছু বানাতে হবে, যেটা আমার ভ্যালেন্টাইনকে মানে অরিন্দমকে একটা স্পেশাল ফিল করাতে হবে। তো সকালে মর্নিং থেকে স্টার্ট করি। মর্নিংয়ে এখন কি বানিয়ে দেবো? ব্রেকফাস্ট তো অলরেডি দিদি বানিয়ে নিয়েছে, সুভদ্রা দি। তো পরোটা হচ্ছে, দেখি পরোটা দিয়ে কিছু বানানো যায় কিনা। চলো। কিছু স্পেশাল ফিল করাতে হবে, মানে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। সুভদ্রা দিয়ে ময়দাগুলো মাখিয়েই রেখেছিল, কারণ আমাদের পরোটা হয়েছে সে কারণে। এটাকে একটা লাভ সাইন দেবে, তো সেই কারণে এটাকে
খোলো তো। কি অবস্থা আমার ছেলেটার, না ওটা দাও, ওটা দাও, খাওয়া। ব্রেকফাস্ট একবার সব কিছু আমাদের কমপ্লিট। তো তারপরে আমার ছেলের যে কাজটা থাকে সেটা হচ্ছে লেবুর রস করা, মানে জুস বানিয়ে দিই মৌসুম্বি। আর আমার মৌসুম্বি আমার ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে। আজকে থেকে নেই, জবের থেকে আমি দিই, একদম ছোটোবেলা থেকে ওর খুব পছন্দের মৌসুম্বি রস। অ্যাকচুয়ালি এখন তো বাজারে খুব একটা ভালো মৌসুম্বি পাওয়া যায় না, সেই কারণে দেখে দেখে আনতে হয়। আমি অফিস থেকে ফেরার পথে কখনো নিয়ে আসি, কখনো অরিন্দম নিয়ে আসে, আর যখন মার ওখানে থাকে মানে আমাদের বাড়িতে থাকে তখন বাবা গিয়ে নিয়ে আসে। তো এই মৌসুম্বির জুসটা আমি সুন্দর করে বানিয়ে দিই। আর ও বোতল নিয়ে এসেছিলো, সেই বোতলে ভালো করে ধুয়ে টুয়ে বোতলে ভরে দিলাম। তো বেশিক্ষণ লাগে না, কয়েক সেকেন্ডও বলবো না, 1-2 মিনিটের মধ্যে ওর খাওয়া শেষ হয়ে যায়, কারণ মৌসুম্বির জুস খেতেও প্রচণ্ড ভালোবাসে। আর ঐক্য যদি দেখতে পায় যে আমরা মৌসুম্বির জুস বানাচ্ছি, তাহলে কিন্তু ও সঙ্গে সঙ্গে আমার পিছনে পিছনে ঘুরতে থাকে যে কতক্ষণে আমি ওকে জুস বানিয়ে ওর হাতে দেবো। আর ওকে দিলেই ও ভালো করে এখন খেয়ে দিয়ে নেয়। কিন্তু শুধু মৌসুম্বির জুসটা খেতেই ভালোবাসে, অন্য কোনো খাবার দাবার খেতেও একদম চায় না। একদম খাওয়াতে আমার খুবই কষ্ট হয় এখন প্রচণ্ড পরিমাণে খাবার দাবার খাওয়াতে, গুলিয়ে ভালিয়ে এটা ওটা করে তারপরে ওকে খাবার খাওয়াতে হয়। তো যাই হোক না কেন, এইভাবেই চলবে, কারণ বাচ্চা মানুষ এখন বয়সটাই এইরকম। কারণ ওর এখন 1.5 বছর বয়স চলছে। তো ও খাবার দাবার নিয়ে মানে মৌসুমির জুসটা নিয়ে ও চলে গেল এদিক ওদিক ঘুরতে, মানে এই ঘর ও ঘর করবে, ওর বাবার কাছে যাবে একবার, ওর দাদুর কাছে যাবে একবার, এই করবে। তো তারপরে আমার যেটা কাজ থাকে বাড়িতে থাকলে সেটা হচ্ছে রান্না করা, মানে পাপার রান্নাটা, মানে ঐক্যর রান্নাটা আমি কাউকে দিই না, যেটা আমি নিজে হাতে বানাই। আর আমাদের বাড়িতে যে রান্না করে যে দিদি, ওই দিদি মাছ ভেজে রেখে দিয়ে গেছিলো, ওই ট্যাংরা মাছ, ডিমালা ট্যাংরা মাছ ছিল। তো ট্যাংরা মাছ ভেজে রেখে গেছিলো 2 পিস, সকালে একটা বিকালে একটা, মানে আমি রাতেও কৈক্যকে ভাতই দেই, কখনো কখনো ইচ্ছা হলে একটু দুধ রুটি দেই, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি ওকে ভাত দিই। তো ভাতটা দিলে পেটটা ভরা থাকে, তো সেই কারণে আমি আলু, যে সবজিগুলো দেবো, আলু, ঝিঙে আর একটু বিনস দিয়ে দিয়েছিলাম। এই সবজি টবজি দিয়ে আমি ভালো করে রান্নাটা করব। তো তারপরে অরিন্দম এসে আমার সাথে একটু মজা করছিলো, ইয়ার্কি পাচ্ছিলো, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তো সেই কারণে একটু মজা টজা করছিলো। তারপরে আমি গেছিলাম হচ্ছে আমি এনে রেখেছিলাম হচ্ছে সুইট পটেটো, তো সেটা আনতে গেছিলাম। তো তারপরে আমি সেটাও দিয়েছিলাম ওর রান্নাতে, তাহলে একটু হালকা মিষ্টি মিষ্টি আসবে, মিষ্টি মিষ্টি লাগবে। তো ঝোলটা বেশ ভালোই হয় খেতে, জানো তো। আমি 1-2বার খেয়ে দেখেছি, বেশ ভালো লাগে, কারণ আমি পাপাকে নিজে না খেয়ে কিছুই দিই না, একবার নিজে টেস্ট করি তারপরে দিই। আর এইগুলো হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা। মাও খুব সুন্দর করে এরকম জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে, আলু সবজিগুলো সমস্ত কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেয়, এইভাবেই রান্না করে মাছের ঝোলটা, আর খেতে বেশ ভালো লাগে। আমি অরিন্দমের জন্য ভ্যালেন্টাইন্সের গিফট কিনতে এসেছি। তো মানে কী নেবো ভাবছি যে কিছু পারফিউমই নেওয়া যায়, কারণ ওদের পারফিউমই নেই প্রত্যেক বছর, তো এবছরও ভাবছি পারফিউম নেবো। তো চলো যাই। আর সাউথ সিটিতে এসেছি, ভিড় আছে মোটামুটি, চলো। একদম আমি বেশিক্ষণ টাইম লাগাইনি, কারণ ঐক্য আছে বাড়িতে অরিন্দমের কাছে, আর আমি নিলাম, বিল করলাম, এই যে বিল করলাম, আর ছটপট করে বেরিয়ে আসলাম, একদম টাইম লাগাইনি। আর এসছি হচ্ছে অরিন্দমকে লুকিয়ে, অরিন্দমকে তো বলিনি যে অরিন্দমের জন্য কিছু কিনতে যাচ্ছি, সেটা বললে তো আর সারপ্রাইজ গিফটটাই থাকে না। আর ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, আমার তরফ থেকে তো আমি সবসময় পারফেক্ট আর সবসময় ওকেই থাকি। দেখি অরিন্দম কী দেয়। অরিন্দম জেনারেলি আমাকে বলেই দেয় যে তোমার যা দরকার তুমি সেটাই নিয়ে নাও। চলো বেরিয়ে যাই। আর এখন আমি ওলা বাইক বুক করেছি, মানে উবের বাইক বুক করেছি, বাইকে করেই চলে যাবো, কারণ বাইকে গেলে তাড়াতাড়ি হয়, তো সে কারণে বাইকেই চলে যাবো তাড়াতাড়ি করে। তো চলো, বাইক আসছে, সেইটুকুটাই ওয়েট করি, তারপরে বেরিয়ে যাই বাইকে। আর বাইকে না খুব সুবিধা এখন প্রচণ্ড, বাস অটোর জন্য ওয়েট করার থেকে বাইকে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, এটা ভালো আছে।
তোমার? হ্যাঁ তোমার ভালো আছে, সুন্দর। কোন গন্ধটা শুন? দাঁড়া দাঁড়া, ছাড়া ছেড়ে তো এটা। খায় না। খাচ্ছিস গন্ধ শোন। তুই গালে কি লাগিয়েছিস বলতো? মেকআপ? ক্রিম মেকআপ লাগিয়েছিস? হ্যাঁ। কই দেখি। ফাউন্ডেশন লাগিয়েছে মনে হয়। চলো চলো ঘুরে আসি চলো। তো এখন আমরা একটু বেরোচ্ছি, আমাদের পাশের বাড়ি একটা দিদি, তার বাড়িতে বাৎসরিক পুজো হয়, তো ওখানে আমরা যাচ্ছি তিনজনে মিলে। আর পাপাকেও আমরা নিয়ে যাচ্ছি, কারণ পাপা একটু বাইরে বেরোলে ভালোও লাগবে, আর লোকজন দেখলে ওর বেশ ভালোই লাগে। তো সেই কারণে আমরা তিনজনে মিলেই যাচ্ছি। এই দিনে আমরা আর বাইরে বেরোলাম না, কারণ রেস্টুরেন্টে গেলে বা রাস্তাঘাটে তো ভালোই ভিড় থাকবে, আর রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া যাবে না, পাপাকে নিয়ে ঠিকঠাক বসা যাবে না, আর ভিড় টিড়ও থাকবে। সেই কারণে আমরা এই পুজো বাড়িতে এসেই টাইমটা স্পেন্ড করলাম। না চুল কাটাবো, এই 18 মাস হয়ে যাবে তারপরে। হ্যাঁ হ্যাঁ ওই ওনাকে ওখানে নামিয়ে দেওয়ার পুরো। বাবা আসো, বাবা আসো আসো আসো, প্রণাম করো, নমো করো, নমো করো, নমো করো, নমো করো, নমো করো, নমো করো, বুঝি দে, নমো করো, নমো করো, শোনা নমো করো, নমো করো। হ্যাঁ বাবা ঠাকুর প্রণাম করো বাবা। এবার হাত জোড়ো করে নমো করো, হাত জোড়ো করে নমো করো, ঠাকুরকে নমো করো। না, দু হাত জোড়ো করে, দু হাত জোড়ো করে নমো করো, দু হাত জোড়ো করে। হ্যাঁ না, ও বাড়িতে এমনি পড়ে। এই যে ও জিয়ানকে দেখেছে, জিয়ানকে দেখলে আর কাউকে দরকার হয় না, জিয়ানকে দেখেই ও বসে পড়েছে জিয়ানের কাছে। জিয়ান ভালো করে দাও, এই যে জিয়ান আর জিয়ানের ভাই। এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, যেটা হচ্ছে ডোমরাম বাবার প্রসাদ। তো সেটা যা হচ্ছে, এটাই হচ্ছে মেনলি প্রসাদটা। তো সেই কারণে বাবাকে একটু রাইস দিচ্ছি। তো আমরা জয়দিদির বাড়িতে এসেছি, জয়দিদির বাড়িতে পুজো আজকে। এই